এই যে এই ছবিতে দেখা যাচ্ছে কত সুন্দরী একটা নারী, তাই না? আমার কাছে তো মনে হয় যে হুর হতে পারে। তো এই মহিলাটা হলো যে সুইডেনের ডেপুটি প্রাইম মিনিস্টার এব বাবুস। তো দেখেন যে এদের ইসলাম সম্পর্কে আইডিয়া কত কম, মুসলমান সম্পর্কে আইডিয়া কত কম। মনে হয় যে এরা জ্ঞানগম্যি কিছু অর্জন করেন না, ইসলামের ইতিহাস জানে না, মুসলমানদের ইতিহাস জানে না, এবং কোনো কিছু না জেনেই এরা মানবতার প্রতিমূর্তি হয়ে এরাই কিন্তু একসময় এই যে তাদের দেশে মুসলমানদেরকে কি একেবারে ওয়েলকাম জানিয়েছিল। তারা কিন্তু বোঝে না যাদেরকে তারা ওয়েলকাম জানাচ্ছে এরা তো তাদেরকে মানুষ হিসাবেই ওয়েলকাম জানিয়েছিল, এবং ওই মানুষগুলা তখন তারা অভিনয় করেছিল যে তাদের জীবন নাকি বিপন্ন তাদের দেশে। কিন্তু যে কারণে তাদের জীবন বিপন্ন, বেসিক্যালি সেই একই আদর্শ তারা মাথার মধ্যে ঢুকিয়ে নিয়ে এই যে সুইডেন সহ পশ্চিমা ইউরোপীয় অনেকগুলো দেশে ঢুকছে। এই দেশের রাজনীতিবিদ, এই দেশের জ্ঞানীগুণী, এই দেশের দার্শনিক, এইগুলোর মানে যারা নাকি এই দেশগুলো চালায় এরা কিছুই বোঝে নাই। মানে এত ইডিয়টিক আচরণ করছিল যেগুলো কল্পনার বাইরে। ফলে হচ্ছে কি, এখন এই যে সিরিয়া, ইরাক, আফগানিস্তান এবং ওই আফ্রিকার বিভিন্ন মুসলিম দেশ থেকে যখন ব্যাপকভাবে মুসলিমরা এই সমস্ত দেশে ঢোকার পরে তখন তো তারা অভিনয় করছিল যে তাদের জীবন নাকি বিপন্ন। হয়রাস তাদের জীবন আসলে মোটেও বিপন্ন ছিল না, কারণ তারা যে ভাবে নিজেদেরকে বলছিল যে বিপন্ন, অর্থাৎ বলতেছিল যে আইএস তাদের জীবনকে বিপন্ন করে তুলছে, আইএস তাদেরকে বাঁচতে দিচ্ছে না। হয়রাস এদের মাথার মধ্যে যে ধর্মীয় আদর্শ সেটাও কিন্তু ওই আইএসেরই ধর্মীয় আদর্শ। বেসিক্যালি এইটা হলো যে এরা নানা কায়দায়, নানাভাবে, নানা ছলছুতায় তারা দলে দলে পশ্চিমা দেশগুলোতে ঢুকে এই দেশগুলো দখল করবে। এটাই হলো তাদের টেকনিক, এটাই হলো তাদের স্ট্র্যাটেজি। তো এইগুলো এরা কিন্তু কখনো বোঝে না, অর্থাৎ এই পশ্চিমা দেশগুলোর নেতাগোতা বা সরকার এগুলো বোঝে নাই। এরা তাদেরকে মানুষ হিসেবে আশ্রয় দিছিল, তো দেখতে তো মানুষের মতোই, তাই না? কিন্তু তাদের মাথার মধ্যে যে মানুষ হিসাবে যে ধরনের যুক্তিবোধ থাকা উচিত, জ্ঞানগম্যি থাকা উচিত, এগুলো বাদ দিয়ে তাদের ব্রেন যে অলরেডি ডক্ট্রিনেটেড উইথ দ্য ইসলামিক আইডিওলজি, এটা তাদের মাথায় ছিল না। যাই হোক, এই লাখে লাখে মুসলমানদেরকে এই সুইডেন অথবা মনে করেন জার্মানি অথবা অন্য অন্য যে সমস্ত পশ্চিমী ইউরোপীয় দেশ আছে তারা আশ্রয় দিয়েছে, থাকতে দিয়েছে, বৈধতা দিয়েছে। এরপরে তারা কিন্তু আসল মূর্তি ধারণ করছে। যখন এই মুসলমানরা এখানে গেছে, এদেরকে যখন দাঁড়াতে দিয়েছে তখন এরা বসতে চেয়েছে, তারপরে এই বসতে চাইলে এবার শুইতে চাইছে। তো পশ্চিমারা তো চিন্তা করছে না, ওরা তো মানুষ, দেখতেও তো মানুষের মতোই কথা বলে, 2 হাত 2 পা এরকম আছে, কাপড় চোপড়ও পরে, লজ্জা নিবারণ করে, তো অসুবিধা কি? কিন্তু এরা কোশ্চিন করলেও বোঝে নাই যে ওদের ব্রেনের মধ্যে কী আছে, যেটা নাকি বাইরে থেকে আপাতত বোঝাও যায় না, তাই না? এবং সবথেকে ভয়ঙ্কর যে মানে ভুল কাজটা করছে এরা, এদেরকে কোশ্চিনকালে এদের ব্রেনের মধ্যে যা আছে এটাকে চেঞ্জ করার মতো কোনো চিন্তাভাবনা তো করেই নাই। উল্টে এই পশ্চিমা দেশগুলো এদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে, এদের জন্য ইসলামী শিক্ষার ব্যবস্থা করে দিয়েছে। চিন্তা করে দেখছেন, খাল কেটে কুমিরা না, কি ভয়ঙ্কর ব্যাপার। এই পশ্চিমা দেশের মুসলমানরাই কিন্তু একসময়, আজকে থেকে 15-16 বছর আগে বলতো, এমনকি 10-12 বছর আগেও অনেকের সাথে কথা হতো না, তারা বলতো যে হ্যাঁ এখানে আসলে পরে মুসলমানদের জন্য সরকারি তো মসজিদ বানিয়ে দেয়। হ্যাঁ, আশ্চর্য হলো এটাই সত্য, ওরাই মসজিদ বানিয়ে দিত, এবং ওরাই এদেরকে ইসলামিক শিক্ষা দেওয়ার জন্যে এই মুসলমান দেশ থেকে আলেম, ইমাম, মুয়াজ্জিন, হুজুর এইগুলা কিন্তু তাদেরকে ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে নিয়ে আসতো। তারা কোশ্চিনকালে তখন বুঝতেও পারে নাই যে এইগুলো খাল কেটে তারা কুমির আনছে। এবং মুসলমানরা যদি তাদের ইসলামিক আইডিওলজি দ্বারা ডক্ট্রিনেটেড হয়, তারা যে পশ্চিমা কালচারকে প্রত্যাখ্যান করবে এটা তারা তখনও বোঝে নাই। তখনও কিন্তু আমাদের মতো অনেক লোকজন নানাভাবে নানা কথা বলতো। তখন এরা কি বলতো জানেন? এই পশ্চিমেরা এরা বলতো, ইউ আর রেসিস্ট। হ্যাঁ, অর্থাৎ আপনি ওদের মঙ্গলের কথা বলছেন, ও পলিটিক্যাল কারেক্টনেস নামক রোগাক্রান্ত হয়ে আপনি তার ভালোর কথা বলছেন, বাট আপনাকে সে বলছে রেসিস্ট। এই ছিল পরিস্থিতি। যাই হোক, অনেক দিন গড়িয়ে গেছে, তাই না?
এখন তো এই সমস্ত দেশগুলো টের পাচ্ছে বস্তুত তারা কাদেরকে আশ্রয় দিছিল। এখন যখন এই বিশেষ করে আমি সুইডেনের বিষয় জানি, সুইডেনের বিভিন্ন জায়গায় এই মুসলমানরা এক একটা জায়গা দখল করে বসে আছে, সেখানে তারা স্থানীয়ভাবে সারিয়া ল প্রতিষ্ঠা করছে। এখন সুইডেনের মানুষ ওই অঞ্চলে ঢুকলে নাকি ধরে প্যাদানি দেয়, এবং বিশেষ করে নারীরা যদি স্বল্প বসনা হয়ে চলাচল করে মানে স্বাধীনভাবে, তাদেরকে ধরে ওই বেহেশতের হুর পৃথিবীতে নেমে আসছে মনে করে ওই রিফিউজি বলে যারা আশ্রয় নিয়েছিল তারাই তাদেরকে ধরে নিয়ে রেপ করে, তাও আবার গ্যাং রেপ করে। এখন সুইডেন এটা বুঝতে পারছে না ঘটনা কি, এরা এরকম করে কেন? এরা জানেই না যে এই মুসলমানদের কাছে এই অমুসলিম নারীগুলো হলো গনিমতের মাল, এবং সেই হেতু তাদের ধরে তারা রেপ করতে পারে। এইটা যখন আমাদের এদের কাছে বলা হয় তখন আর বিস্মিত হয়, তাই নাকি? অথচ এর আগে যতদিন এই বোঝানোর চেষ্টা করা হয়েছে এরা বোঝে নেই। তো অবশেষে দেখেন কি বলছে এই মহিলা, এ হলো ওই সুইডেনের ডেপুটি প্রাইম মিনিস্টার এফ বাবুস। তো দেখেন বয়ান পেশ করছে, ইসলাম মাস্ট অ্যাডাপ্ট ইন সুইডেন, দ্য বুরখা ডাজন্ট বিলং ইন সুইডেন। খালি বুরখা নিয়ে পড়ে থাকলে হবে? মহিলারা নাইলে বুরখা পড়লো না, সো হোয়াট, তাতেই কি হয়ে গেল? আর উল্টাপাল্টা কথা বলছে, ইসলাম মাস্ট অ্যাডাপ্ট ইন সুইডেন, মানে সুইডেনের কালচারের সাথে অ্যাডাপশান করতে হবে, সুইডেনের কালচারের সাথে অ্যাজিমিলেট করতে হবে, মানে মস্কারি নাকি? ইসলাম যেখানেই গেছে সেখানেই তারা কি করছে, স্থানীয় যত কালচার আছে এগুলোকে ধ্বংস করে ওই জায়গাগুলো দখল করছে। এরা আসলে ইতিহাস একেবারেই পড়ে নাই, মানে এই পশ্চিমা দেশের এই রাজনীতিবিদ যেগুলো আছে না, এরা আসলে এত ইডিয়ট, চিন্তাই করা যায় না। মনে হয় যে পৃথিবীর ইতিহাস সম্পর্কে তো কোনো আইডিয়া নেই, মুসলিমদের ইতিহাস সম্পর্কে কোনো আইডিয়া নেই, খ্রিস্টানদের ইতিহাস সম্পর্কে কোনো আইডিয়া নেই। যদি থাকতো তাহলে তারা এই ধরনের কথাবার্তা বলতো না। তারা এত বড় সাহস পায় কী করে যে ইসলামকে সুইডেনের কালচারের সাথে অ্যাডাপ্ট করতে হবে, মানে মস্কারি নাকি? আরে ইসলাম ইটসেলফ এ কালচার অ্যান্ড ইট ইজ অ্যারাবিক কালচার অ্যান্ড অ্যাগ্রেসিভ অ্যারাবিক কালচার। এবং ইসলাম কোনো কম্প্রোমাইজ জানে না, ইসলাম কোনো সমঝোতা জানে না। ইসলাম হলো ভয়ঙ্কর অ্যাগ্রেসিভ একটা অ্যারাবিক আইডিওলজি, অ্যারাবিক কালচারাল আইডিওলজি। ইসলাম তো কোনো ধর্ম না, এই জিনিসটাই এরা বুঝে না। ইসলাম যে কোনো ধর্ম না এটা ইসলামের স্কলাররাই বলে, এদের সামনেই বলে, আর এরা বলে না 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 ইসলাম তো একটা ধর্ম, বুঝছেন? অর্থাৎ মুসলমানরা কিন্তু তাদের এজেন্ডা গোপন রাখে না। মুসলমানদের যে স্কলার আছে বা তাদের হুজুর ইমাম আলেম যারা আছে তারা কিন্তু তা কখনো গোপন রাখে না যে তাদের এজেন্ডা কী, তাদের লক্ষ্য কী, তাদের মিশন কী, ভিশন কী। কিন্তু এই পশ্চিমা ইডিয়টিক এই সমস্ত নেতারা তারা বলে না 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 তুমি ভুল বলছো। অর্থাৎ তখন এরা ওই মুসলমানদের থেকে বেশি ইসলাম জানে। ইসলামের স্কলাররা আলেমরা বলছে ইসলাম ইজ নট এ রিলিজিয়ন, ইটস অ্যান আইডিওলজি, ইটস এ পলিটিক্যাল আইডিওলজি। তারা নিজেরাই বলছে, কারণ যখন তারা বলে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, তাই না? তো এর মানে কি? ইটস এ পলিটিক্যাল আইডিওলজি ইন ডিসগাইজ অফ রিলিজিয়ন। এই পশ্চিমেরা কয় না 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 ইসলাম একটা ধর্ম, অন্য ধর্মের মতোই ধর্ম। এরা যদি একটু ইতিহাস পড়তো তাহলে দেখতো যে এই মুসলমানরা যেখানে গেছে সব দেশের কালচারকে ধ্বংস করে সেখানে ইসলামিক কালচারকে প্রতিস্থাপন করছে। এবং ইসলাম যেহেতু কোনো কম্প্রোমাইজ করতে জানে না, সেহেতু এরা অন্য দেশে গেলে পরে ওই সেই দেশের গণতান্ত্রিক সুযোগ নিবে, নাগরিক অধিকারের সুযোগ নিবে, বাক স্বাধীনতার সুযোগ নিবে, ফ্রিডম অফ প্র্যাকটিসিং রিলিজিয়নের সুযোগ নিবে, নিয়ে কি করবে? ওই গণতন্ত্রকে ধ্বংস করবে এবং ওদের দেশের কালচারকে ধ্বংস করে ওখানে ইসলাম দ্বারা প্রতিস্থাপিত করার চেষ্টা করবে। পৃথিবীতে এই ঘটনাগুলো কি ঘটছে না? এই যে আরবের মরুভূমিতে ইসলাম চালু হলো, তাই না? এই সৌদি আরবের পাশে যতগুলো দেশ ছিল, এই যে মনে করেন যে এই যে সিরিয়া, জর্ডান, মিশর, তাই না, তুরস্ক, তারপরে মনে করেন যে এদিকে এই যে ইরাক, তারপরে ইরান, তো ওই কিছু দেশ ছিল খ্রিস্টান অধ্যুষিত, আর এই যে ইরাক বা ইরান এরা ছিল কি জরস্ট্রিয়ান ধর্ম অধ্যুষিত, তাই না? তো ইসলাম যখনই এখানে প্রবেশ করছে ওই খ্রিস্টিয়ানিটি আর আছে, জরস্ট্রিয়ানিজম আর আছে নাই। এবং যখন এরা ভারতে প্রবেশ করছে, ভারতের অর্ধেক মানুষই তো তাদের পৈতৃক ধর্ম হিন্দুত্ব যে ধর্ম অর্থাৎ সনাতন ধর্ম
কি তারা ত্যাগ করছে না? ছলে বলে কলে কুশলে তাদেরকে ত্যাগ করানো হয়েছে না? এরপরে ভারতকে ভাগ করে 3-4 ভাগ করা হয়েছে। এখন নিজেরা মারামারি কাটাকাটি করে, তাই না? এখন নিজেরা মারামারি কাটাকাটি করে। তো এই পৃথিবীর ইতিহাস এরা দেখছে? কখনোই দেখে নাই। এবং ইতিহাস থেকে বেসিক্যালি এরা শিক্ষা গ্রহণ করেও নাই। এরা ভাবছিল মুসলমানদেরকে উদার পরিবেশে, গণতান্ত্রিক পরিবেশে ঢুকালে এরাও বোধহয় গণতান্ত্রিকভাবে শিক্ষিত হবে, অন্যের প্রতি সহনশীল হবে, অন্যের মতামতের প্রতি সহনশীল হবে। কিন্তু অন্যরা হয়তো হতে পারে, হিন্দুরা হতে পারে, খ্রিস্টানরা হতে পারে, বুদ্ধিস্টরা হতে পারে, নাস্তিক হতে পারে, কিন্তু মুসলমানরা যে অন্য কোনো মতবাদের প্রতি সহনশীল না, অন্য কোনো ধর্মের প্রতি সহনশীল না, অন্য কোনো কালচারের প্রতি সহনশীল না, এরা কিন্তু এতদিন বোঝে নাই। এখন ঠেকা খেয়ে বুঝছে এবং বোঝার পরে মানে উদ্ভট কথাবার্তা বলছে যে ইসলাম শুড অ্যাডাপ্ট ইন সুইডেন। ফাজলামি কথাবার্তা না, এটা তারা কোনো দিনও করবে না। মুসলমানরা এটা কোনো দিনও করবে না, কারণ এটা করার কোনো বিধান ইসলামে নাই। এখন মুসলমানরা চেষ্টা করবে সুইডেনকে ইসলামিক রিপাবলিক বানানোর জন্যে, এটাই। যেমন ভারতে অলরেডি কিন্তু মুসলমানরা অন্তত পশ্চিমবঙ্গে সেই কাজটা করার চেষ্টা করছে, ইসলামিক রিপাবলিক করতে চায় পশ্চিমবঙ্গকে। ওখানে যে মুসলমানরা আছে এমনি মিষ্টি কথা বলে, কিন্তু ভারতের হিন্দুরা বোঝে না। ওরা নিজেরা ভয়ঙ্কর সেকুলার, ওরা বোঝেই না যে সেকুলারিজম কখনো কখনো তার দেশের ধ্বংস ডেকে আনে। এই যে লেবাননে ওখানে সংখ্যাগরিষ্ঠ ছিল খ্রিস্টানরা, ওরা কিন্তু নিজেরা ছিল ভীষণ সেকুলার এবং উদার। ওরা ওই মুসলমানদেরকে লেবাননে আশ্রয় দেয় এবং এর ফলাফল এখন আমরা জানি। সেখানে হেজবুল্লাহ বাহিনী গঠন হয়ে এখন ভয়ঙ্কর রকম সেখানে যুদ্ধ বিগ্রহ চলছে, তাই না? এবং এই একটা দেশের মধ্যে ঢুকে হেজবুল্লাহ গঠন করে তারা আবার ইসরায়েলের এগেনস্টে সারাক্ষণ যুদ্ধে লিপ্ত। তো ইসরায়েল এখন কি করবে? হেজবুল্লাহ মারতে গেলে তাকে কী করতে হবে? লেবাননেই তো ঢুকতে হবে, তাই না? এবং গুলি বন্দুক মারতে হবে। ফলাফল লেবাননের মতো একটা সুন্দর দেশ পুরা সারখার হয়ে গেছে। বাংলাদেশ শেখ হাসিনা দিব্যি ক্ষমতা চালাচ্ছিল, দেশের মানুষ ভালো ছিল, কিন্তু ওই যে উপরে বলতো সে ধর্ম নিরপেক্ষ উদার, কিন্তু আসলে তো সে নিজেও ধর্মান্ধ ছিল, বাংলাদেশকে ধর্মান্ধ বানিয়েছিল। ফলাফল নিজেই নিজের পতন ডেকে আনছিল। ওই যে অনেকটা সুপারনোভা যেমন নিজেই নিজের পতন ডেকে আনে, ওই যে ব্ল্যাক হলে কি হয়ে যায়? বিলীন হয়ে যায়। ইসলাম ইজ লাইক দ্য টাইপ অফ রিলিজিয়ন, ইট কলাপসেস অন ইটসেলফ। ইসলাম যেখানে ঢুকবে সেখানে সে সমস্ত ধ্বংস হয়ে যাবে। এর 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 কারণ হলো ইসলামের মূল লক্ষ্য কী? এই জগতে তো কোনো কিছু করা যাবে না। ইসলাম তো এই জগৎকে মূল্যায়ন করে না, মূল্যায়ন করে মরার পরের জগৎ। তাহলে ইসলামের লক্ষ্য কী হবে? এই জগৎকে ধ্বংস করা না? আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।